মা বলতেন, যখন নিজের সংসার হবে তখন বুঝতে পারবে সংসারের অ্যাকচুয়াল কী মর্ম। তখন তো আর বুঝতে পারি না এই কথার মর্মার্থ। আজকে যখন নিজের একটা সংসার হয়েছে এখন বুঝি আসলে সংসার জিনিসটা কী। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সীমা, ঢাকার সাভার থেকে। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। আজকে রান্না করতে করতে খুব ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। আগে যখন মা ব্যস্ত হয়ে রান্না বান্না করে আমাদের স্কুলে যাবার আগে রেডি করে দিতেন, বাবার কাজ ছিল, বাবা বের হয়ে যেতেন সকালবেলায়, আর আমরা স্কুলে যাওয়ার জন্য রেডি হতাম, তখন কোনো একটা কিছু মাকে সাহায্য করতাম না। তখন মা বলতেন যে যখন নিজের সংসার হবে তখন বুঝবে। এই কথাটা আজকে হাড়ে হাড়ে বুঝতে পারছি, কিন্তু এখন সে মাকে ছেড়ে বহু দূরে অবস্থান করছি। চাইলেও আর মায়ের সাথে বলতেও পারি না যে মা, এই কথার মর্মার্থ আমরা বুঝতে পেরেছি। সকালবেলায় আলু ভাজি আর কলার মোছা রান্না করেছি, আর এই 1 কাপ চা হাজব্যান্ডের জন্যে। সে এই চা খেয়ে অফিসে চলে যাবে। এই সকালবেলার এই কাজগুলো আমাকে খুব দ্রুততার সাথে করতে হয়। সবাই স্কুলে অফিসে চলে যাবার পর আমার এই কাজগুলো, সকালবেলার জমানো বাসন কুসুন, তারপরে আবার দুপুরে রান্না বান্না, বাচ্চারা দুপুরে এসে তারপরে খাবে। যদি সংসারে কিছু থাকুক বা না থাকুক, যা কিছু আছে সেটা দিয়েই একটা কিছু অ্যারেঞ্জ করতে হয়। সেইটা কখনো হচ্ছে বেশ ভারী খাবার, আবার কখনো হয় খুবই সাধারণ। আজকে 2টা ডিম আর কিছু সবজি, 2টা আলু আছে, বেগুন 2টা আছে, আর পটল আছে। এগুলো দিয়ে একটা তরকারি রান্না করব। তো খাইতে তো হবে, দুপুরবেলায় ওদের মুখে খাবার তুলে দিতে হবে, সে চিন্তা করে এই খাবারটা রান্না করছিলাম। আর যখন আমি সকালবেলায় এই ভিডিওগুলো করতে যাই তখন আমাকে এই ক্যামেরা লাইটগুলো ভীষণ ডিস্টার্ব করে। কারণ হচ্ছে দক্ষিণের জানালা, স্পষ্ট তো ভিডিও করা যায় না। যদি খুলে ভিডিও করি তাহলে বাতাসের জন্য চুলা নিভে যায়, আবার যদি লাগিয়ে করি তাহলে কালারের যা ইচ্ছে তাই অবস্থা। এই সময়গুলো আমাকে মেশিনের মতো দ্রুত কাজ করতে হয়, কারণ বাসায় তো শুধুমাত্র রান্না নয়, আরও অনেকগুলো কাজ থাকে একটা সংসারে। একটা গৃহিণী বা যে ঘরে থাকে তার যে আসলে কাজ শেষই হয় না। সেই সকাল 5:30 থেকে শুরু করে রাত 11টা পর্যন্ত কন্টিনিউ চলতেই থাকে। যখন রাত 11টার পর বাচ্চারা ঘুমিয়ে যায়, হাজব্যান্ড যখন বিছানায় চলে আসে, তারপরেও কিন্তু গৃহিণীর কাজ শেষ হয় না। তাকে আগামীকালকে আমি কি করব সেটার জন্য প্রিপারেশন নিয়ে রাখতে হয়। তো এইভাবেই আমাদের সংসারটা চলে। আমি একটা মধ্যবিত্ত পরিবারের গৃহিণী, আমাকে অনেক কিছু ম্যানেজ করে চলাফেরা করতে হয়। আর সেই মেনটেন কীভাবে অ্যাকচুয়ালি করি সেটা নিয়ে আমার এই ব্লগগুলো সাজানো হয়। বিশেষত রান্নাবান্না তাই বেশি হয়। এখন ভাবছি যে আমার কৃত প্রত্যেকটা কাজই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার আজকে আপনাদের সাথে ইন্ট্রোডাকশন ব্লগটা কেমন হলো সেটা জানাবেন। আর আমার রান্নাবান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে। এর মধ্যে এই যে ডিম আর হচ্ছে কিসের তরকারি রেডি, আর আরেকটা তরকারি রান্না করব, সেইটা হচ্ছে ভাজি। এই রান্নাগুলো করতে করতে যখন আমি ক্লান্ত হয়ে যাই তখন মাঝে মাঝে মায়ের কথাটা ভীষণ মনে পড়ে। মা যখন এই কাজগুলো আগে করতেন তখন আমরা ভাবতাম এমন কী কাজ, কিন্তু আজকে যখন এগুলো নিজের ঘাড়ে এসে পড়ে, যখন নিজেই কাজগুলো করি, তখন মনে হয় এই কাজগুলো কত পারিশ্রমিক বা মেন্টালি ডিপ্রেসিভ ছিল সেইটা এখন বুঝি। ক্ষমা করে দিও মা, তোমাকে না জেনে কষ্ট দিয়েছি। এখন আমার সন্তানেরা যখন কথা শোনে না তখন এই মা বাবার কথা ভীষণ মনে পড়ে। রান্নাবান্না করা শেষ, ডাল রান্না করে নিয়েছি, এর মধ্যে চলে যাচ্ছি আজকের মতো। সবাই ভালো থাকবেন, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।